নমস্কার দর্শক, আপনাদের সবাইকে স্বাগত বিদ্যার্থী আনন্দ এই চ্যানেলে। বন্ধুরা, আমরা এই চ্যানেল তৈরি করেছি শুধুমাত্র সরকারি চাকরির প্রস্তুতির জন্য। অ্যাম সারা ভারতের হোক বা পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি চাকরি বা অন্য কোনো রাজ্যেরও সেই সরকারি চাকরির প্রস্তুতি বাংলায় যাতে করা যায় তার জন্য তৈরি করেছি। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। আজকে যে জিনিসটা পড়ানো হবে সেটা হচ্ছে, আমরা একটা প্রোগ্রেস ব্যাচ চালু করেছি। প্রধানত স্টেট ব্যাংকের ক্লার্ক আর স্টেট ব্যাংকের পিও পরীক্ষা সামনে রয়েছে ১ মাসের মধ্যে, ১-১.৫ মাসের মধ্যেই। সেই জন্য ইংরেজির জন্য, পার্টিকুলার ইংলিশের জন্য আমরা একটা প্রোগ্রেস ব্যাচ চালু করেছি। আজকে সেই ব্যাচ থেকে আমরা ফাইন্ডিং আউট এরার্স দেখে নিব, কিছু এরার প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন রয়েছে এইগুলো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আগে আমরা প্রশ্নের দিকে চলে যাই। তো প্রথম প্রশ্ন যেটা বন্ধুরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নটা এইভাবে আছে, একের দাগে যেটা। এইখান থেকে আমাদেরকে এরার খুঁজে বের করতে হবে। বলছে, ইচ অফ দি স্টুডেন্টস ইন দি ক্লাস ওয়ার ইগার টু পার্টিসিপেট ইন দি কম্পিটিশন। কোশ্চেন একে লেখা আছে, ইচ অফ দি স্টুডেন্টস ইন দি ক্লাস, ইচ অফ দি স্টুডেন্টস ইন দি ক্লাস ওয়ার ইগার টু পার্টিসিপেট ইন দি কম্পিটিশন। বন্ধুরা, এই সেন্টেন্সটিকে 4টি পার্টে ভাগ করা আছে। আপনারা জানেন যারা পরীক্ষা দিয়ে থাকেন। তো 4টি পার্টে ভাগ করা আছে। তার মধ্যে থেকে ইরার বা ভুলটা কোথায় আছে খুঁজে বার করতে হবে। ইরারটা কোনোভাবেই থাকতে পারে, অর্থাৎ সেটা গ্রামারের ইরার হতে পারে, টেন্সের ইরার হতে পারে, অথবা প্রিপোজিশনের ইরার হতে পারে, আরও অনেক কিছু থাকে। আপনারা সেটা দেখে বের করুন। আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, তারপর অ্যান্সার বলছি। বন্ধুরা দেখুন এরারটা কোথায় আছে। এখানে আমরা যে সাবজেক্টটা লক্ষ্য করি, ইচ অফ দ্য স্টুডেন্টস, এইটা দেখে মনে হতে পারে যে স্টুডেন্টস আছে, অর্থাৎ এটা প্লুরাল, এবং যার জন্য এই যে অক্সিলারি ভার্ব এটা ওয়্যার, পাস্ট টেন্সে এটা ঠিকই আছে। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন, এখানে বলা আছে ইচ অফ দি স্টুডেন্টস, অর্থাৎ ইচ মানে প্রত্যেক। ইচ অফ দি স্টুডেন্টস, ইচ অফ দি স্টুডেন্টস মানে প্রত্যেক ছাত্রকে বোঝাচ্ছে, অর্থাৎ এক একজনকে। এই জন্য এর সাবজেক্টটা হবে সিঙ্গুলার, এবং তার জন্য এই প্রয়োজনীয় অক্সিলারি ভার্বটা ওয়্যার হবে না, সেটা কি হবে? ওয়াজ হবে, সেটা হবে ওয়াজ। তাইলে এই অপশান সিতেই রয়েছে আমার ইরারটা। অপশান সিতে ওয়্যার না হয়ে এইটা হবে ওয়াজ, ওয়াজ ইগার হবে, ওয়াজ ইগার হবে। এই অপশান সিটা হবে রাইট অ্যান্সার। অপশান সি হবে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, বুঝতে পারলেন এইখানেই ছিল এর ইরারটা। একই রকম আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোশ্চেন 2 তে চলে যাচ্ছি। কি আছে দেখুন। কোশ্চেন 2 তে বলছে, দি নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ফর দি জব আর ইনক্রিজিং এভরি ইয়ার। দি নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস ফর দি জব আর ইনক্রিজিং এভরি ইয়ার। এইটা একটু লক্ষ্য করুন, এখানে ইরারটা খুঁজে বের করার চেষ্টা করুন। আমি বলছি, 10 সেকেন্ড পরে অ্যান্সারটা বলছি। এখানে দেখুন, দি নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, একই রকম। এখানেও মনে হবে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, এই কথাটা দেখে অ্যাপ্লিক্যান্টস আছে, অর্থাৎ আপনার মনে হবে যে এটা প্লুরাল আছে, নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, এবং তার জন্য এই যে অক্সিলারি ভার্ব আর আছে, কিন্তু এটা ভুল। এই যে দি নাম্বার অফ যখন থাকে তখন এটা সিঙ্গুলার বোঝায়। যখনই কখনো দি নাম্বার অফ থাকবে সেটা সিঙ্গুলার বোঝাবে, এবং তার জন্য সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব একটা হবে এই সিঙ্গুলার সাবজেক্টের জন্য। সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ আর ইনক্রিজিং হবে না, এটা হবে ইজ ইনক্রিজিং। কি হবে? ইজ ইনক্রিজিং। এটা হবে ইজ ইনক্রিজিং। বুঝা গিয়েছে? এরও অপশান সিটাই ছিল রং অ্যান্সার। বোঝা গেছে? একই রকম বন্ধুরা, পরবর্তী প্রশ্নে আমরা যাব। বন্ধুরা, কোশ্চেন 3 দেখুন। লেখা আছে, নাইদার অফ দি টু ক্যান্ডিডেটস হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশন ফর্মস বিফোর দি ডেডলাইন। নাইদার অফ দি টু ক্যান্ডিডেটস হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশন ফর্মস বিফোর দি ডেডলাইন। কোথায় এর রং বা ইরারটা আছে খুঁজে বের করুন।
বন্ধুরা এখানেও একই রকম, দেখুন সাবজেক্টটা নাইদার অফ টু ক্যান্ডিডেটস, নাইদার অফ দি টু ক্যান্ডিডেটস, অর্থাৎ এই নাইদার অফ টু ক্যান্ডিডেটস, আপনারা ক্যান্ডিডেটস আছে প্লুরাল আছে ভাবছেন, যার জন্য অক্সিলারি ভার্ব হ্যাভ হবে, ঠিক ভাবছেন, কিন্তু না, হ্যাভটা ভুল। কারণ নাইদার অফ যখন থাকবে সেটা অবশ্যই সিঙ্গুলার বোঝাবে। আর সিঙ্গুলার বোঝানোর জন্য আপনারা জানেন সিঙ্গুলার যেহেতু জিনিসটা, তো বন্ধুরা এইখানে আমরা বললাম যেমন নাইদার অফ টু ক্যান্ডিডেটস হ্যাভ সাবমিটেড, এই নাইদার অফ যখন থাকবে নাইদার অফের জন্য সবসময় হ্যাজ হবে, কারণ হ্যাভ হবে না, কারণ নাইদার অফ হচ্ছে সিঙ্গুলার। ক্যান্ডিডেটস দেখে মনে হবে হয়তো এটা প্লুরাল, কিন্তু এটা সিঙ্গুলার, যেহেতু নাইদার অফ কোনো একজনকে পার্টিকুলার বলছে, দুটো ক্যান্ডিডেটের মধ্যে কোনো একজনকে, তাই এটা তার সিঙ্গুলার ভার্ব তার চাই, আর সিঙ্গুলার ভার্ব চাই যেহেতু, তাই সেটা হবে হ্যাজ। আমরা জানি যেমন হি হ্যাজ হয় বা রাম হ্যাজ, সেরকম হ্যাজ হবে, হ্যাভ হবে না। তাইলে এর এই অপশান, এর অপশান এর অপশান এই হ্যাভটা না হয়ে হবে এখানে হ্যাজ হবে, এখানে হ্যাজ হবে, এবং তাইলে অপশান বি এটা হবে, অপশান বি হবে এর হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশান বি। এটা বোঝা গেল, অপশান বি হবে রাইট অ্যান্সার। বন্ধুরা পরের প্রশ্ন আমরা চলে আসি, কোশ্চেন 4 বলছে অ্যামাং দি ভ্যারিয়াস চ্যালেঞ্জেস ফেসড বাই দি টিম দি ল্যাক অফ রিসোর্সেস ওয়ার দি মোস্ট সিগনিফিক্যান্ট। বন্ধুরা একই রকম আগের মতোই, একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, অ্যামাং দি ভ্যারিয়াস চ্যালেঞ্জেস ফেসড বাই দি টিম দি ল্যাক অফ রিসোর্সেস ওয়ার দি মোস্ট সিগনিফিক্যান্ট। বলছে অ্যামাং দি ভ্যারিয়াস চ্যালেঞ্জেস ফেসড বাই দি টিম দি ল্যাক অফ রিসোর্সেস, এখানে সাবজেক্টটা একটু খুঁজে বের করার চেষ্টা করুন, আমি 10 সেকেন্ড দিলাম, আপনারা নিজেরা করুন, আমি অ্যান্সারটা বলছি। তো বন্ধুরা দেখুন, এখানে বলছে ল্যাক অফ রিসোর্সেস, রিসোর্সেস দেখে আপনার মনে হবে এটা প্লুরাল, এর সাবজেক্ট প্লুরাল, এবং তাই আপনি করবেন, ভাববেন যে ওয়্যার আছে, তো এটা ঠিকই আছে, ওয়্যার আছে তাই এটা তার ভার্ব ঠিক আছে, রিসোর্সেসের জন্য ওয়্যার, কিন্তু না, এই ওয়্যারটা ভুল হবে, কারণ ল্যাক অফ রিসোর্সেস এই কথাটা সবসময় হবে সিঙ্গুলার, এবং যার জন্য এটা হবে ওয়াচ, এইটার অ্যান্সার হবে সবসময় ওয়াচ, অর্থাৎ ল্যাক অফ রিসোর্সেস হবে ওয়াচ, তাই অপশান ডি এর হবে রং অ্যান্সার। এটা যেহেতু সিঙ্গুলার তাই এর অপশান ডি হবে, এর ইরারটা আছে অপশান ডিতে, অপশান ডি হবে রাইট অ্যান্সার। এইরকম এটা হচ্ছে অ্যান্সার। বন্ধুরা চলে এসেছি 5 নম্বর প্রশ্ন, এটা একটু মজাদার, দেখুন ডেসপাইট অফ দি রাইজিং শেয়ার অফ দি ডেল্টা ভ্যারিয়ান্ট দি ওভারঅল ইনসিডেন্স ইন জার্মানি হ্যাজ বিন স্টেডিলি ডিক্লাইনিং ইন রিসেন্ট উইকস। একটু লক্ষ্য করে দেখুন, আরেকবার পড়ছি, ডেসপাইট অফ দি রাইজিং শেয়ার অফ দি ডেল্টা ভ্যারিয়ান্ট দি ওভারঅল ইনসিডেন্স ইন জার্মানি হ্যাজ বিন স্টেডিলি ডিক্লাইনিং ইন রিসেন্ট উইকস। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কোথায় আছে, সবসময় যে টেন্সে ভুল থাকবে বা টেন্সেই থাকবে এরকম কিন্তু মানে নেই, অন্য কোথাও থাকতে পারেন, এক্ষেত্রেও তাই আছে, একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন। দেখুন, তো বলে দিই বন্ধুরা, দেখুন এইখানে ভুলটা হচ্ছে অপশান এতে আছে, অপশান এতে এর ভুলটা আছে, অপশান এতে কি বলতে পারবেন, অপশান এতে এখানে লেখা আছে ডেসপাইট অফ, ডেসপাইট নিজেই একটি প্রিপোজিশান, তার সঙ্গে আবার অফ আরেকটি প্রিপোজিশান কখনোই হয় না, তাই এইখানেই ভুল আছে, শুধু ডেসপাইট হওয়া উচিত, তাই এই অপশান এটাই হচ্ছে এখানে ইরার, একসঙ্গে দুটো প্রিপোজিশান কখনো পরপর বসে না, তাই ডেসপাইট অফ একসাথে হবে না। বোঝা গেল বন্ধুরা, এইটা হচ্ছে রং, এই ডেসপাইট অফ হচ্ছে রং, তাই অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তো বন্ধুরা আমরা এই 5টা প্রশ্ন দেখলাম, এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং এইভাবেই মানে খুবই ক্লার্ক লেভেলের প্রশ্ন, এসবিআই ক্লার্ক, কত সুন্দর করে মানে বুঝতে পারলাম যে খুব কঠিন নয়, কখনো প্রিপোজিশন থেকে অথবা কখনো টেন্স থেকে এর রংটা বা এই যে ফাইন্ডিং আউট ইরার্স আমরা করছি, ইরার ভুল খুঁজছি, এইভাবে আছে, আমাদেরকে এই বেসিক জিনিসগুলোও জানতে হবে, আমরা এখানে বেসিক ক্লাসও করার চেষ্টা করব। তো বন্ধুরা চ্যানেলটাকে দেখতে থাকুন, আমরা ক্রমশ এটা নিয়ে এগোচ্ছি, শুধু ব্যাংক নয়, ব্যাংক ছাড়াও আরও যত গভর্নমেন্ট জব আছে সেগুলোর আমরা এক এক করে ভিডিও আনছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।